রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকের মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো তার আগে আজকে কি পরবো আমি সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কিন্তু লাল কালারের সায়া, ব্লাউজ, শাড়ি সাদা, তো এগুলো আর কি আমি পরবো। আর বরমাসের জন্য এদিকে একদম রেডি করে রেখেছি ধুতি, গেঞ্জি, প্যান্ট, শার্ট, যা যা দরকার আর কি সব কিছুই কিন্তু ও আজকে সাদা পরবে। তো চলো, তোমরা তো হয়তো টাইটেলটা দেখে একটু বুঝতেই পেরেছো। তো যাই হোক, সকাল 6টার মধ্যে কিন্তু আর কি স্নান টান করে রেডি হয়ে দেখো, কালকেই কিন্তু বরমশাই এনে রেখেছিল ফল মিষ্টি, যেহেতু আজকে এত সকালে দোকান খোলা থাকবে না তাই জন্য। তো সকাল সকাল উঠে কিন্তু আমি, শাশুড়িমা, বরমশাই রেডি হয়ে স্নান করে চললাম আমরা দিনহাটা, যে রাধা কালাচাঁদ মন্দির সেখানে। জানো তো, দুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাও আবার রাত্রেবেলা থেকে ভোরবেলা ওই 9টা 10টা অবধি। আর আমাদের মন্দিরে যাওয়ার টাইম ছিল 4:30। রাতে খুব চিন্তা হচ্ছিল যে আমরা ঠিকঠাক সময় মতো মন্দিরে পৌঁছাতে পারবো তো। যে বৃষ্টি, সত্যি বলতে সারা রাত ঘুমাইনি, ভগবানকে দেখেছি যে সকালটা যেন বৃষ্টি না থাকে। 6টা থেকে 8:30 অবধি জানো তো একদমই বৃষ্টি ছিল না। তো আমরা কিন্তু সময় মতো পৌঁছে গিয়েছি। আর এদিকে দেখো, আমাদের কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আর এসে দেখি গুরুদেবের আর কি সকালবেলা যে পুজো থাকে ওনাদের, তো সেগুলো কমপ্লিট। তো আমাদেরও কিন্তু মন্ত্র নেওয়া কমপ্লিট। সত্যি বলতে এই ইচ্ছাটা আমার অনেক দিনই ছিল, কিন্তু হয়ে ওঠেনি আর কি। তো সকাল তো তাই দেখো, মন্দিরটা কিন্তু একদমই ফাঁকা। তো এখানে আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা ওদের বাড়ির ভেতরে গেলাম প্রসাদ নিতে। তো সেখান থেকে প্রসাদ নিয়ে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে। আর জানো তো, বাড়ি এসে বৃষ্টি শুরু হয়ে গেছিলো।